প্রিয় ছাত্রছাত্রীরা, দেখতে পাচ্ছ আমি এখন ক্লাস 10 এর ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র যে প্যাটার্ন আছে, তা সেই প্যাটার্নটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তা সেকেন্ড সামেটিভ যে এক্সামটা হবে, সেই সেকেন্ড সামেটিভ এক্সামের 40 মার্কস যে পরীক্ষা হবে, তার যে প্রাকৃতিক ভূগোল যে চ্যাপ্টার, তারই কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আজকের ভিডিও নিয়ে আলোচনা করব। তা প্রাকৃতিক ভূগোলের বেসিক্যালি আজকের যে টপিক থাকবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে আমি কভার করার চেষ্টা করব এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে? তা তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, এবং তুমি তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করো, তারাও যেন পুরোপুরি ভাবে মানে এই চ্যাপ্টার যেন কোনো ডাউট না থাকে। ঠিক আছে? বেসিক্যালি 1 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে? তা চলো আমি দেখো এবার মেন স্ক্রিনে আসছি। তা তুমি দেখতে পাচ্ছ আমি 20খানা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। তা এই প্রশ্নগুলোর উত্তরগুলো কি হবে তোমরা প্র্যাকটিস করো, যারা জানো তারা উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা জানো না তারা চেষ্টা করো। কি হতে পারে? তো বায়ুমণ্ডলের নিচের স্তর কোনটি? প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? তা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? তোমরা বলো কি হতে পারে? তা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। মনে রাখবে কিন্তু বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটা? নিচের স্তর ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন আছে আমরা আসবো, দেখো ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? তা তোমরা যারা জানো তারা ঝপাঝপ বলো, যে আমার কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলার চেষ্টা করো ট্রপোস্ফিয়ার কোন স্তরে অবস্থিত। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। ঠিক আছে? মনে রাখবে ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। এর পরের প্রশ্নটা কি আছে আমরা দেখবো, চলো। বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটা তোমরা বলো। কি কি আছে বায়ুমণ্ডলের? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। এই 4টে গ্যাসই কিন্তু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাসটা রয়েছে? আমি তোমাদের একটা হিন্ট দিচ্ছি, দেখো 78% গ্যাস রয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি। কোন গ্যাসটা হতে পারে সবচেয়ে বেশি, বলো তোমরা দেখি। সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে? মাথায় রেখে দেবে সবসময়, তোমাদের এটা অনেক পরীক্ষাতে বা অনেক জায়গায় এই প্রশ্নটা খুব মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? নাইট্রোজেন মনে রাখবে, এটা সার্করি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা অবশ্যই থাকবে। মার্কস কত পার্সেন্ট? 78%, এটা মাথায় রাখবে। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস কোনটা? গ্রিন হাউস এফেক্ট যেটাকে আমরা বলি, সেই এর জন্য দায়ী কোনটা তোমরা বলো। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম? কোনটা হতে পারে? তাড়াতাড়ি বলো যারা জানো না। তা আমি বলছি, দেখো গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা মনে রেখে দেবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসতেই পারে। তা এটা হচ্ছে উত্তর কি হবে গ্রিন হাউস প্রভাবের জন্য, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এর পরের প্রশ্নটা বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর কোনটি? দেখো প্রশ্নটা ভালো করে। বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা মানে সবচেয়ে ঠান্ডা মানে যেটা সবচেয়ে কোল্ড, বিভিন্ন স্তর রয়েছে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তা এর মধ্যে সবচেয়ে ঠান্ডা স্তর কোনটা? এটা হচ্ছে মেসোস্ফিয়ার। তা মনে রাখবে তোমরা, মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে ঠান্ডা। কারণ আমি তোমাদের বেশি ডিটেলসে বলছি না, তোমরা জাস্ট এইগুলো মুখস্থ করে রাখো। এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং যারা প্র্যাকটিস করছো তাদের জন্য খুব হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। ঠিক আছে? তা এর পরের প্রশ্নটা কি রয়েছে? 6 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলের চাপ উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয়? মানে বায়ুমণ্ডলের চাপ বাড়লে উচ্চতার সাথে কি হয়, মানে তুমি একটা বায়ুমণ্ডলে একটা সারফেসে রয়েছো, যত উঁচুতে উঠবে তত তোমার কি হবে চাপের? কি হবে বলো দেখি তোমরা। যত উপরে উঠবে তোমাদের কিন্তু কমে যাবে, চাপ উচ্চতার সাথে কমে যাবে, এটা মাথায় রেখে দেবে। যত তোমরা উপরের দিকে উঠবে বায়ুর চাপ কিন্তু কমতে থাকবে। ঠিক আছে? এবার আসি পরের প্রশ্নটা। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তরে? দেখো সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তরে, এটা কি হবে বলো দেখি তোমরা। যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তা দেখো আমি তো তোমাদের উত্তর বলছি, এর উত্তর হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, এটাও মাথায় রেখে দেবে। ঠিক আছে? সূর্যের অতিবেগুনি রশ্মি, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, তার মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। এরপর আসবো আমরা পরের প্রশ্ন। বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটা? বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটা? কি কি হতে পারে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? কি হতে পারে বা কোনটা হবে বলো দেখি। তাই সবচেয়ে বাইরের স্তর বা সর্বনিম্ন বা সর্বশেষ স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে? বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, আর সবচেয়ে কাছের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে? এটাও মাথায় রেখে দেবে, এগুলো পরীক্ষায় আসতে পারে।
গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কোনটি? নিচের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটা বলো? নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্রিন হাউস গ্যাস, হিলিয়াম। এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস বলো? গ্রিন হাউস গ্যাস হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, এই হিলিয়াম হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এটা মনে রেখে দেবে। পরের প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটি আবহাওয়ার জন্য দায়ী? মানে কোন স্তরে সবচেয়ে বেশি মানে ঝড় বৃষ্টি এইগুলো হয়, আবহাওয়া মানে আবহাওয়ার জন্য এফেক্ট করে। তা তোমরা যারা পড়েছো তারা বলতে পারবে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটি। তা ট্রপোস্ফিয়ার স্তর, যেটা আমি বললাম সর্বনিম্ন স্তর, সেখানেই কিন্তু সবচেয়ে আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী। মানে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এইগুলো সব এই ট্রপোস্ফিয়ার স্তরেই হচ্ছে, এটা মাথায় রেখে দেবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো। দেখো, বায়ুমণ্ডলের তাপমাত্রা উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয়? তা এর আগের প্রশ্নে আমি তোমাদের কি বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে যদি চাপ বাড়লে কি হবে, আর এখানে বলেছে দেখো তাপমাত্রা যদি উপর দিকে ওঠে তাপমাত্রা কি হবে। এর আগে একটা তোমাদের প্রশ্নে আমি তোমাকে বললাম, তা যত উপর দিকে উঠবে তত কিন্তু তাপমাত্রা কমে যাবে। ঠিক আছে, যত উপর দিকে উঠবে তত কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। কারণ যেহেতু দেখো এখানে তোমাদের বলেছিলাম যে সবচেয়ে ঠান্ডা স্তর কোনটা, দেখো এখানে আমি বলেছিলাম তোমাদের, এটা কি বলেছিলাম, মেসোস্ফিয়ার। মানে বুঝতে পারছো, যত উপর দিকে উঠবে তত কিন্তু আস্তে আস্তে আমাদের যে বায়ুর যে তাপমাত্রা সেটা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, যেমন পাহাড়ি এলাকায় উঠলে কি হয়, ঠান্ডা হয়, আস্তে আস্তে যেহেতু পাহাড়ের উপরে উঠছে সেই জন্য টেম্পারেচার কমতে থাকছে, সেই জন্য উচ্চতা যত বাড়বে তত কিন্তু বায়ুর তাপমাত্রা কমতে থাকবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনটা? মানে কোনটার জন্য গ্রিন হাউস এফেক্ট হয়। তা ওজোন স্তর ক্ষয়ের জন্য, ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী? দেখো, মনে রাখবে ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি গ্যাস এটা কিন্তু দায়ী। সিএফসি গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। ঠিক আছে, মাথায় রেখে দেবে। এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ মানে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কোন তরঙ্গে প্রতিফলিত হয় বলো দেখি। তা এটা মনে রাখবে, বায়ুমণ্ডলের রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয় একমাত্র আয়নোস্ফিয়ার, যেটা হচ্ছে মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের মধ্যে অবস্থিত আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, তা এর পরের হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জেনে রাখা উচিত, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কাজে লাগে। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের আসতে পারে। তা এইটা হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে জেট প্লেন বা এরোপ্লেন যেই বলো না কেন, এই দুটো কিন্তু চলাচল করে হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ গঠন হয়? বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ গঠন হয় দেখি, তোমরা বলো দেখি কি হবে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ গঠন হয়। ঠিক আছে, মনে রেখে দেবে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ গঠন হয়। ওকে, 16 নম্বর এমসিকিউ প্রশ্ন কি আছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে যায়, এটা বলো কি হবে দেখি। বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুড়ে যায়, মনে রেখে দেবে। বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা বেশি? এখানে প্রশ্নটা দেখো, বলেছে বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা বেশি, মানে কোন স্তরটা সবচেয়ে বেশি গরম। বুঝতে পারলে, প্রশ্নটা ভালো করে বুঝে নাও, কোন স্তরটা সবচেয়ে বেশি গরম। নিশ্চয়ই, যেটা আগে বললাম যে যে স্তরটা সবচেয়ে মানে থার্মোস্ফিয়ার স্তরে। ঠিক আছে, মনে রেখে দেবে। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশযান চলাচল করে? মহাকাশযান মানে হচ্ছে যেগুলো আমরা দেখবে আকাশে যেসব স্যাটেলাইট গুলো পাঠানোর জন্য যে সমস্ত যানগুলো যায় সেগুলোকে মহাকাশযান বলে। তা এই মহাকাশযানগুলো কোন স্তরে যাতায়াত করে? মহাকাশযানগুলো এক্সোস্ফিয়ার স্তরে যাতায়াত করে, এটাও কিন্তু মনে রেখে দেবে। ঠিক আছে, এক্সোস্ফিয়ার স্তরে যাতায়াত করে। এর পরের প্রশ্ন আসবো, বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ু প্রবাহ সবচেয়ে বেশি? বায়ু প্রবাহ মানে কোন স্তরে সবচেয়ে বেশি এয়ার ফ্লো হয়? অবশ্যই যেটা সবচেয়ে কাছে সেই স্তরেই হবে, মানে যেটা ভূপৃষ্ঠ যদি হয়, এই ধরো ভূপৃষ্ঠ এর যে কাছের যে স্তর সেইখানেই হবে। তা ট্রপোস্ফিয়ার, তা ট্রপোস্ফিয়ার স্তরের অনেকগুলো এমসিকিউ প্রশ্ন তোমাদের আসতে পারে এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, এটা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি?
মানে বায়ুর ঘনত্ব, মানে বায়ু সবচেয়ে বেশি কোন স্তরে থাকবে, এটাও টপোস্ফিয়ার। টপোস্ফিয়ার স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, তা আমি এমসিকিউ প্রশ্ন তোমাদের আজকে আমি 20খানা বায়ুমণ্ডল থেকে আলোচনা করলাম। ঠিক আছে, তোমরা যারা এই প্রশ্নগুলো করলে, সবগুলো সঠিক অ্যান্সার দিলে, তারা কিন্তু 20তে সহজেই 20 পেয়ে যাবে, তাদের কোনো চিন্তা নেই। কারণ এই পরীক্ষাটার উপর বেস করে, এবং যেহেতু আমি তোমাদের বললাম যে বায়ুমণ্ডল স্তর থেকে ম্যাক্সিমাম 3টে এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, তোমাদের কিন্তু ইজিলি 3টে এমসিকিউ কোশ্চেন সহজেই ক্লিক করে দেবে। ঠিক আছে, তা এরপর আসবো হচ্ছে এক কথায় প্রশ্ন, 10টা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। উত্তরসূরি পূর্ণ কতগুলো থাকে, এখানেও থাকবে বায়ুমণ্ডল থেকে, কিন্তু তোমার থাকবে হচ্ছে 3খানা প্রশ্ন। ঠিক আছে, তোমাকে এটাও 3-এ 3 পেতে হবে। 3-এ 3 পেতে গেলে তোমাকে কি করতে হবে, এইগুলোর মানে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, তা প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের স্তর সমূহ কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। মানে এইগুলো, এই যে ধরো তোমার হচ্ছে ভূখণ্ড বা আমাদের জমি, এরকম 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এইভাবে সিরিয়াল ওয়াইজ সাজালেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তা ওজোন স্তর কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর দেখো, এই 2 নম্বর স্তরে কিন্তু অবস্থিত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, টপোস্ফিয়ার হচ্ছে এই 1 নম্বর, যেখানে তোমার ঝড় জল বৃষ্টি সবকিছু, এই যে সমস্ত স্তরগুলো সেটা হচ্ছে টপোস্ফিয়ার। এরপর আসবো হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? বায়ুমণ্ডলের প্রধান গ্যাস হচ্ছে নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78%। ঠিক আছে, এটা মনে রাখবে, বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটা? নাইট্রোজেন। এর পরিমাণ কত? 78%। এইগুলো হচ্ছে এক কথায় উত্তর দেবে, বা তোমাদের শূন্যস্থান পূরণ এরকম কিছু দেবে, তোমরা সেখানে করে দেবে, মানে অপশন থাকবে 2খানা, সেখানে তোমরা করতে পারবে। গ্রিন হাউস প্রভাব কি? যেটা বিশ্বব্যাপী হয়ে চলছে গ্রিন হাউস প্রভাব, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর যে গড় তাপমাত্রা যে বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, তা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকেই আমরা বলবো গ্রিন হাউস এফেক্ট। বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর কোনটা? যারা আগের এমসিকিউ গুলো করলে তারাই বলতে পারবে, মেসোস্ফিয়ার। এটাও এক কথায় মুখস্থ করে রাখবে, তোমাদের সুবিধাই হবে। বায়ুমণ্ডলের চাপ উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয় দেখো, এটাও তোমাদের কমে যায় বা অপশান দেবে বেড়ে যায়। কি লিখবে তোমরা? কমে যায়। বায়ুমণ্ডলের চাপ উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয়? যত উচ্চতা বাড়বে বায়ুমণ্ডলের চাপ তত কিন্তু কমে যায়। ঠিক আছে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? যেটা সবচেয়ে উষ্ণতম স্তর, থার্মোস্ফিয়ার। এটা মনে রেখে দেবে। কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? তোমাদের আগেই বললাম, ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয়। ওজোন স্তরের ভূমিকা কি? ওজোন স্তরের ভূমিকা হচ্ছে অতিবেগুনি রশ্মি শোষণ করা। এই ওজোন স্তর আস্তে আস্তে হোল হয়ে যায়, যাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে ওজোন স্তর থাকে সেটা আস্তে আস্তে হোল হয়ে যায়। তা এই ওজোন স্তর কি কাজ করে? যে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটাকে শোষণ করে। এটা মনে রেখে দেবে, ওজোন স্তরের কাজ কি? সূর্য থেকে অতিবেগুনি যে রশ্মি আছে সেটাকে শোষণ করে রাখে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার। মেরুজ্যোতি মানে যে যে সূর্যের যে কালার, সূর্যের যে কালারের যে ডিফারেন্স হয়, বা আকাশটাকে অনেক সময় দেখবে অরেঞ্জ কালার দেখাচ্ছে, বা কালার লাল কালার দেখাচ্ছে, সেইটাকে আমরা বলি মেরুজ্যোতি। এটা কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার স্তরে। আমরা তো আম, চোখে দেখা দেখি, কিন্তু কোন স্তরে হয় জানি না, মনে রেখে দেবে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরে। ঠিক আছে, তা তোমাদের জন্য আজকের এই ভিডিওটা করলাম। তা তোমরা কতখানি উপকৃত হলে বা তোমরা কতখানি জানলে, তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এরপরে আমি আবারও অন্য একটা চ্যাপ্টারের এরকম এমসিকিউ বা ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন কি কি আসতে পারে সেই সমস্ত নিয়ে আলোচনা করব ভূগোলের। তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে জানাও, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আজকের মতো বাই।